জগন্নাথপুরে উৎসব মুখর পরিবেশে নতুন বই বিতরণ। ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দের জোয়ার। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন আলামিন তালুকদার। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। নতুন বছর মানে নতুন বইয়ের ঘ্রাণ আর নতুন ক্লাসে ওঠার উদ্দীপনা। 2026 সালের শুরুতে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকার প্রদত্ত নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। নাম রাইসা, আমি প্রাথমিকে পড়ি। আমি বই পেয়ে খুবই খুশি। আমি রীতিমতো স্কুলে আসি। প্রিয় সাংবাদিকের স্বাগত। আমরা নয়া বই পাইছি, আমরা খুব খুশি হয়েছি। নয়া বই পাইছি, আমরা কি খুশি হয়েছি। বই খুশি দিদি আসবো আবার। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছে শিক্ষার্থীরা। প্রতিদিনের জগন্নাথপুরের সরজমিন অনুসন্ধানে দেখা গেছে উপজেলার প্রতিটি স্কুলেই বই বিতরণকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীরা রঙিন মলাজের নতুন বই বুকে জড়িয়ে হাসি মুখে বাড়ি ফিরছে। কেবল শিক্ষার্থীরাই নয়, সন্তানদের এই খুশিতে অভিভাবকরাও অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট প্রকাশ করেছেন। ম্যাডাম বলতো তারাও পড়ায় রাখবে না, যুন যায় স্কুল যায় না, যুন পরে তারা কয়রা আইবার লাগে বাচ্চা গিয়া কয়রা। ম্যাডাম বলতে মায়া করেন, পড়ার প্রতি আগ্রহ আছে, আগ তো কি ভালো আছে। বাচ্চা আস্তে আস্তে সব তো আইবার লাগে পাগল। তারা আইতো স্কুল সকাল থেকে উঠে কয়ে তারা আইতো, অনেক ছাত্র আয় থেকে উন্নত আছে স্কুল, এখন আগ্রহী আছে বাচ্চারা। আমার বাচ্চারা শিশু ওয়ান থেকে ওয়ানে উঠছে 9 নম্বরে। আমার ছেলেরে আমি প্রথম শ্রেণীতে ভর্তি করছি। ম্যাডামরা ক্লাস নেই ভালোভাবে, গুরুত্বভাবে ক্লাস দিয়ে বাচ্চা শুনে না, তারা ডাক দিয়ে ম্যাডামে শুনে। পড়ার গুণগত মান বেশি, তারা গুরুত্বপূর্ণ বেশি। উপজেলার 113 নং ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় এক সুশৃঙ্খল পরিবেশ। বিদ্যালয়টিতে বর্তমানে মোট 9 জন শিক্ষক কর্মরত আছেন। তারা অত্যন্ত নিবিড়ভাবে এবং সুশৃঙ্খল পদ্ধতিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। পরিদর্শনকালে দেখা যায় শিক্ষকরা কেবল বই বিতরণই করছেন না, বরং শিক্ষার্থীদের নতুন শ্রেণীতে নিয়মিত পাঠদানের বিষয়েও বেশ আন্তরিক। সবাইকে এই উষ্ণ শীতে অনেক অনেক শুভেচ্ছা। পাক প্রাথমিক শ্রেণী তারা বই পেয়ে খুব আনন্দিত, যেহেতু তাদের এই প্রথম জীবনের শুরু। তাদের বই পেয়ে তারা খুবই আনন্দিত ও খুশি। পাক প্রাথমিকে শুধু লেখাপড়াও নয়, এখানে খেলাধুলা, নাচ গান অনেক কিছু অনেক শেখা হয়। বাংলাদেশ সরকার পাক প্রাথমিক শ্রেণী চালু করায় 2টা শ্রেণী চালু করা হয়েছে। এখানে বয়স 60 থেকে বয়স 5। এখানে আমরা 2টা সেশন শুরু করি, একটা 60 থেকে প্রথম আর দ্বিতীয় ধাপে শুরু করি 5 থেকে। আশা রাখি সামনে প্রচুর শীতে তাদের অ্যাটেন্ডেন্স একটু কম, কিন্তু এই কয়েকদিনের ভিতরে আবহাওয়া একটু ভালো হলে তারা আসবে ইনশাল্লাহ। আমি সবার মঙ্গল কামনা করি। উস্তাদি হইল মা বাবার পরে স্থান, আর আমরাই গরিব, আমরাই শিশুর ভবিষ্যৎ। আমরা যদি ওদেরকে ভালোভাবে না বাসতাম, তাহলে আজকে আমাদের স্টুডেন্টরা এত বড় বড় ধাপে যেত না। মা বাবা জন্মগ্রহণ করে ঠিক, কিন্তু আমরাই তাদের ভবিষ্যৎ গড়ে দিই। ওদের সাথে যদি আনন্দ না পাই, তার কার সাথে আনন্দ পাবো? বিদ্যালয়টির প্রধান শিক্ষকের বলিষ্ঠ ও দক্ষ নেতৃত্বে শিক্ষার পরিবেশ অত্যন্ত চমৎকার। আমি প্রথমে জগন্নাথপুর প্রতিদিনের সাংবাদিক এবং ক্যামেরাম্যান দুজনকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই শীতের সকালে তারা শীত উপেক্ষা করে এখানে এসে আমাদের বই পড়ার আনন্দ প্রকাশ করার সুযোগ করে দিয়েছেন বলে আমি বিশ্বাস করি। নতুন বই বছরের শুরুতে আসায় পাঠদান কার্যক্রমে গতিশীলতা আসবে। আমি দাবি রেখে বলতে পারি যে আমার বিদ্যালয়ে 1 তারিখ আমরা বই দিয়েছি, 2 তারিখ এবং 3 তারিখ শুক্র শনিবার ছিল, 4 তারিখ রবিবার থেকেই আমরা যথারীতি পাঠদান শুরু করেছি এবং চলমান আছে। আমার সাংবাদিকবৃন্দ আমাদের শিক্ষকদেরকে ক্লাসে দেখেছেন। আমি বিশ্বাস করি এই ধরনের ইতিবাচক রিপোর্টগুলো যদি কোনো পত্রিকা বা কোনো সংবাদপত্র বা কোনো চ্যানেল করে, এতে করে শিক্ষার্থীদের বিদ্যালয়ের মধ্যে একটা প্রাণ ফিরে যায়, প্রেরণা পায়। এই ধারাটা অব্যাহত রাখবেন আমি আশা করব। তার আন্তরিক পরিচালনা এবং শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় স্কুলটি এলাকায় একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি পাচ্ছে। আর আমার বিদ্যালয়ে আমার সকল শিক্ষক খুব আন্তরিকতার সহিত পাঠদান করেন, সেজন্য এই টিভি চ্যানেলের মাধ্যমে তাদেরকেও ধন্যবাদ জানাই। আমাদের শিক্ষার্থীরাও খুব উজ্জীবিত, তারা পাঠ গ্রহণের জন্য মুক্তি আছে। তাদেরকে পাঠ দিতে পেরে, আমরা শ্রেণীকক্ষে আনতে পেরে আমাদেরও ভালো লাগছে। তবে উপস্থিতি একটু কম জানুয়ারি মাস। অনেক গার্জিয়ানই মনে করেন যে জানুয়ারি মাসে মনে হয় ক্লাস নাই, কিন্তু আমরা সেটাকে উপেক্ষা করে আমরা জানুয়ারির প্রথমেই ক্লাস শুরু করেছি। আপনাদের মাধ্যমে আমি সকল অভিভাবক সকল জায়গা সবাইকে আহ্বান করব যে জানুয়ারি মাসে বসে না থেকে
বরং আপনার বাচ্চাকে একটা প্রতিদিন স্কুলে পাঠান, বাচ্চা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, বাচ্চা যেন নতুন বইয়ের আনন্দকে উৎসবে পরিণত করে তার শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, এই প্রত্যাশা রাখি। পরিশেষে আবারও সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। অভিভাবকরা জানান, শিক্ষকদের এমন দায়িত্বশীলতা তাদের সন্তানদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলছে। আমি একজন গার্জিয়ান, আমার ছেলে পঞ্চম শ্রেণীতে পড়ে। আসলে এই স্কুলের পরিবেশটা অত্যন্ত সুন্দর। 1 তারিখে বই দেওয়ার পর থেকেই রেগুলার সকাল 9:30 থেকে 4টা পর্যন্ত ক্লাস হইতেছে। আসলে এই স্কুলের কথা বলতে গেলে প্রাইমারি স্কুলের মধ্যে একটি অনন্য প্রতিষ্ঠান। আমাদের কাছে খুবই ভালো লাগে। প্রাইভেট স্কুলের চেয়েও এই স্কুলটা আমার কাছে অত্যন্ত ভালো, পরিবেশটা ভালো, এবং এই স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা আছেন অত্যন্ত যত্নশীল, বাচ্চাদের প্রতি খুবই যত্নশীল। এরা পড়ার ক্ষেত্রে যেমন ওনারা সবসময় ক্লাসে বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করতেছেন। গার্জিয়ানদের যে বিষয়টা, যদি কোনো বাচ্চারা কোনো ত্রুটি করে তারা গার্জিয়ান কল, মা সমাবেশ, গার্জিয়ানদেরকে নিয়ে সমাবেশ করা। বিশেষ করে যে সহকারী শিক্ষকরা আছেন ওনারা ক্লাসে বাচ্চাদের প্রতি খুবই যত্নশীল। আর প্রধান শিক্ষক মহোদয় উনি সকাল সবার আগে চলে আসে। হয়তো আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে চলে আসি দেখি প্রচন্ড শীতের মধ্যেও শিক্ষক শিক্ষিকারা উপস্থিত। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর স্কুলের পরিবেশ, বাচ্চাদের প্রতি যত্নশীল, মনোযোগ নিয়ে ক্লাস নেওয়াটা আসলে শিক্ষকদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার ইচ্ছা ছিল বা আমার ফ্যামিলির ইচ্ছা ছিল যে প্রাইভেট স্কুলে ভর্তি করা, কিন্তু এই স্কুলের পরিবেশ, এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতা দেখে আমি আমার দুটা বাচ্চাকেই এই স্কুলে পড়াইতেছি। আমার নাম সুরাইয়া জান্নাত মারিয়া। আমি শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীতে পড়ি। আমি নতুন বই পেয়ে অনেক আনন্দিত এবং এজন্যই আমি প্রতিদিনই স্কুলে আসি যাতে পড়া মিস না হয়। I am Al Hussain. I am 10 years old. I am in class 5. I read in Sikka Government Primary School. There are 5 members in my family, such as my father, my mother. I have 2 brothers and 1 sister. We are a happy family. I love my family very much. হানিমা আহমেদ তিশমা। আমি 5ম শ্রেণীতে পড়ি। আমি অনেক খুশি হয়েছি, আমার অনেক আনন্দ লাগছে। আমি এই বই নিয়ে অনেক পড়াশোনা পারি। আমি ঠান্ডার মাঝে স্কুলে আসছি। উল্লেখ্য যে জগন্নাথপুর উপজেলার প্রতিটি ইউনিয়নেই পর্যায়ক্রমে বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হচ্ছে, যা নতুন প্রজন্মের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা নতুন বই পেয়ে অনেক খুশি। এর জন্য আমরা নিয়মিত বই পড়ি এবং নিয়মিত স্কুলেও আসি। এত ভালো লাগে নতুন ক্লাসে উঠে যে আমরা শীতের সময় স্কুলে আসি। আসসালামু আলাইকুম। আমি আল হুসাইন। নতুন বছর, নতুন বই, নতুন ক্লাস এবং নতুন আরো অনেক বন্ধু। আমাদের এই বইটি পেয়ে আমি আজ খুবই আনন্দিত। আমি এই শীতের মধ্যে এখন প্রতিদিন স্কুলে আসি। বই পড়ে খুব আনন্দ লাগে। এই কারণে আমি প্রতিদিন স্কুলে আসি এবং আমি প্রতিদিন স্কুলে আসার চেষ্টা করব। শিক্ষক শিক্ষিকা আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের পড়ান। আমাদের স্কুলটি এক শিফটে হয় এবং আমাদের 6টি সাবজেক্টে ঠিক মতো পড়াশোনা করানো হয় এবং সব শিক্ষককে আমাদের ভালোবাসেন এবং আমরাও আমাদের শিক্ষককে খুব ভালোবাসি। আমি 5ম শ্রেণীতে পড়ি। আমি নতুন বই পেয়ে খুবই আনন্দিত, তাই আমি প্রতিদিন সকালে স্কুলে যাই। আমাদের সুন্দরভাবে ক্লাস হয়। আমাদের শিক্ষাটা অনেক মায়া করে। আসসালামু আলাইকুম। আমার নাম আবির। বিদ্যালয়ের নাম শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি আজকে নতুন বই পেয়ে খুব আনন্দিত। এই শীত ঠান্ডার মধ্যে এসেছি বই পড়ার জন্য। আমাদের শিক্ষকের আচরণ খুব ভালো। আমরা প্রতিদিন চেষ্টা করব স্কুলে আসার জন্য। আমি পূরব। আমি 5ম শ্রেণীতে পড়ি। আমার রোল 5। নতুন বই পেয়ে আমার অনুভূতি খুব ভালো। আমরা খুব ঠান্ডায় বিদ্যালয়ে এসেছি। আমার খুব ভালো লাগছে।